দিয়েছে আজকে। এ যুবক, এই ওয়াজগুলো আমি সব সময় করি না, যেহেতু মেরাজের রাত পাইলাইছি তো এই জন্য আমি দেখি কই যাইতাম পারি, খেলাটা কোন জায়গা গিয়া দৌড়ি। কথা কোন ঠিক না বেঠে? মেরাজ মানুষটা যে কিতা, মেরাজ যে কি জিনিসটা এটাই তো বুঝে না। আয়েশা সিদ্দিকা বলতেছেন সারা রাত্র রাসূল আমার সাথে ছিল। সুবহানাল্লাহ। যে এই জায়গায় বসা ছিল রাসূল, এই জায়গাটা গরম ছিল, গরম। এর দ্বারা বোঝা যায় নবী মনে হয় গেছই না। কিও কথাটা কি ঠিক আছে নি? আর আমার নবী যখন আয়েশা কইছে আমি গেছি, তাহলে এই জন্য আয়েশা সিদ্দিকার হাদিস বাদ, নবীরটা হইল সবচেয়ে উপরে। কথা কোন ঠিক না ঠিক? এদের হাদিস বায়া দূর মারলে চলতো না, হাদিসের রস বুঝতে হইব। আমার যুবক ভাইরা, 17টা জায়গায় নেওয়ার পর নবী কান্দে। কয়টা? 17। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এ আমার হাবিব, এত সুন্দর জায়গায় আনার পরেও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের কিছু ফরজ দিয়ে দিলাম। এই ফরজগুলো তারা যদি আমল করে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের হাতের মধ্যে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। নবীরে ঘুরাইছে 17 জায়গায়। এবার আসেন হিসাবটা মিলাইয়া দেই। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 কত? আসরের নামাজের 4 আর 6 কত? 10 আর মাগরিবের 3 কত? মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ নবীরে 17 জায়গায় ঘুরাইছে। আমার নবী উম্মতের জন্য কান্নার কারণে আল্লাহর হাবিব যখন এই কথা নবীরে জানাইয়া দিছে, আসসালাতু মিরাজুল মুমিনিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু এই হাউসটা আমি আপনারে দান কইরা দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এবার আমার হাউজে কাউসারটা নবীরে যে দান করছে এটা কেমন শুননা যান। আমার নবীরে আমার আল্লাহ কয়, আমরা একটু কষ্ট করি না সামনের দিকে, নবী গো হাউজে কাউসারের পানিটা কেমন? নবী বলেন দুধের চাইতে সাদা, দেখতে কেমন? কই বরফের চাইতে স্বচ্ছ, স্বাদ কেমন? কই মধুর চাইতে মিষ্টি। নদীর পারগুলো কি দিয়ে বানাইছে? আমার নবী কই স্বর্ণ দিয়ে বানাইছে। নদীর ঢেউ আল্লাহ কি দিয়ে বানাইছে? কই ঢেউ আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছে। নদীর নিচের পানিগুলো মাটিগুলো কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন এই নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই যে হাউস থেকে যে ট্যাপগুলো বানাইয়া আলাদা করছো, এডি কাল লাগে তুমি বানাইছো? আল্লাহ বলে, বন্ধু যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ এই ট্যাপ থেকে পানিটা পান করামু। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি যেই পানিগুলো একবার পান করলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। নিজের গ্রামে যেদিন নিজেরা সাঁতার কাটবো, 50,000 বছর যারা গরম পানির মধ্যে পড়ে থাকবে, সূর্যের তাপের মধ্যে পড়ে নাফসি নাফসি বলে কাঁদবে, সবাই পানি চাইবো। ও বন্ধু এই পানিগুলো আমি তাদের জন্য বানাইয়া রাখছি যারা প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এদের জন্য আমি আল্লাহ পানিটা আলাদা বানাইয়া রাখছি। এই পানি যদি 1 ফোঁটা পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়া বুঝাবো, ওয়াজ কি দিয়া বুঝাইতাম? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই 17টা জায়গায় গেল। আল্লাহ বলে, বন্ধু এই 17 জায়গায় যারা 17 রাকাত ফরজ যারা আদায় করবে, আমি আল্লাহ এই 17 জায়গায় এদেরকে ঘুরাইয়া এদের ডান হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা।
যতই গজল গেলে কষ্ট লাগে আপনাদের, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, আশিকে ছাড়া অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যুবকরা হ্যাঁ ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ চিনি বাজান, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার